হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো অনেক দিনের ইচ্ছা ছিল ভাসমান পেয়ারা বাজার ঘুরতে যাব। তো আজকে চলে আসলাম ভাসমান পেয়ারা বাজার ঘুরতে। এটি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার একটি অনন্য বৈচিত্র্যের উদাহরণ। এটি দেশের একমাত্র ভাসমান পেয়ারা বাজার ও বাগান যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এটা কত করে ভাইয়া? ভাই বিক্রি করছি 80 টাকা করে। ঝুরি নিলে একটু কম রাখতে হবে। ঝুরি 80। হ্যাঁ, এই সবগুলো গাছের ভিতরে পাকা নাই ভাই। সো গাইস, আমরা এখন ঘুরে ঘুরে আপনার দাম জিজ্ঞেস করতেছি। এটা ছোট ছোট পেয়ারার দাম করতে করতে আমরা ভাসমান পেয়ারা বাজারে চলে আসলাম, যেখানে অনেক নৌকা চলে এসেছে পেয়ারা নিয়ে। এটি হচ্ছে আটঘর কুরিয়ানার খাল ডুবুরির চরের ভাসমান পেয়ারার হাট। এখানে পেয়ারার দাম এত সস্তা যে আমরা জিজ্ঞেস করলাম একটা নৌকা সব পেয়ারাগুলো কত টাকা। তো তারা বলতেছিল যে 2000 টাকা হলে আপনার একটা নৌকার সব পেয়ারা কিনতে পারবেন। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম ফ্লোটিং পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পটে। এখানে এসে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে তারপরে আপনাদের ভিতরে ঢুকতে হবে। তো আমরা 2 জন ছিলাম, তাই 2টা টিকিট কেটে নিলাম। তো এখন ভিতরে ঢুকবো এবং ভিতরের সবকিছু নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। এই পার্কটি তৈরি হয়েছিল প্রায় 2022 সালে। 300 ফুট লম্বা কাঠের উড়াল সেতু নির্মাণ করে পার্কটি ভাসমান পেয়ারা পার্ক ও পিকনিক স্পট হিসেবে গড়ে তোলা হয়। তবে এটি 200 বছরের বেশি সময় ধরে চলছে। এই বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে। প্রত্যেক মৌসুমের দিনে বা ছুটির দিনে 5 থেকে 7 হাজারেরও বেশি দর্শনার্থী আসে। তো এখন আপনাদের টোটাল পার্কটা ঘুরিয়ে দেখাবো যে এটার ভিউটা কত সুন্দর এবং কি কি আছে এই পার্কে। এখান থেকে আপনার পুরো পার্কটা ঘুরে বের হওয়া যায়। সো গাইস, আপনারা দেখতেছেন যে একটা সুন্দর পেয়ারা বাগান এবং একটা পার্কের ভিতরে আমরা এখান থেকে টিকিট কেটে তারপরে ঢোকার পরেই সামনে আপনারা এই দোতলা, এটার কি বলে, টং, একটা দোতলা টং দেখতে পাবেন এবং এর চারপাশে আপনার পেয়ারা বাগান। সো আপনারা আসলেই দেখতে পারবেন। আমরা আছি এখন স্বরূপকাঠি ভীমরুলি প্যারা বাগান, যেটা সেটাই মূলত এটাকে এখানে স্থানীয় যারা তারা বলে থাকে এটা পার্ক। জনপ্রতি 30 টাকা করে এখান থেকে টিকিট কেটে পার্কের ভিতরে আসতে হয়। এখানে দেখতেছেন এই গিয়ে এটার এরিয়া, একদম অনেক বড় যে তাও না। আর সব থেকে এখানে সুবিধা হচ্ছে জনপ্রতি 30 টাকা টিকিট কাটার পরে যত খুশি তত প্যারা খাওয়া যাবে। কিন্তু সমস্যাটা গিয়া গাছে প্যারা আছে কিন্তু এগুলো পাকে নাই, খাইতে একটু কষকষ লাগে। যাই হোক, এই আমরা উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাই। চারপাশের ভিউ এরকমই হবে। আর এইটা গিয়া মেইন গেট। কিছু দোলনা দেখতে পারতেছেন, অসাধারণ দোলনা। আর এই গিয়া এই পাশের ভিউটা। তো যাও যাক, আমরাও ঘুরে ঘুরে দেখি প্যারা বাগানটা, আপনাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে আমরা পেয়ারা পাড়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছি এবং অল্প সংখ্যক কিছু পেয়ারা পেয়েছি। সো গাইস, পেয়ারা বাগানের আমরা পেয়ারা পাড়তেছিলাম, এর মধ্যেই বৃষ্টি হয়েছে। সো গাইস, আপনারা দেখতেছেন যে আমরা আছি পেয়ারা বাগানে। দেখেন পিয়াল ভাই ওই যে পেয়ারা ছিঁড়ে খাচ্ছে এবং এই আপনার পেয়ারা বাগানের ভিউটা। চারপাশে আপনার পেয়ারা বাগান এবং এখান থেকে মাঝখান থেকে একটা ওরা মতো ব্রিজের মতো তৈরি করে দিয়েছে এবং ওই পাশ থেকে আপনার গেট এবং টোটালটাই আপনার পেয়ারা বাগান। এইটা দেখতেছেন যে এটা আপনার পার্কের পিছনের সাইড এবং এই সাইড থেকে আপনার মাঝখানের এই যে তারা কাঠের ব্রিজটা করে দিয়েছে। আপনার এই কাঠের ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে আপনার ওই সামনে গেটে যাওয়া যায়। আর এই ব্রিজটা করেছে আপনার পেয়ারা বাগানের মাঝখান থেকে এবং উপর থেকে, যেন টোটালি পেয়ারা বাগানটা আপনার দেখা যায় এবং সুন্দর ভাবেই করেছে তারা।
যেন দর্শকরা ঘুরে ঘুরে দেখতে পারে যে পেয়ারা বাগানটা। সো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।